বিসমিল্লাহির রহমানির রহিম। টি শার্টের লেআউট নিয়ে ভিডিও বানিয়েছি। যেখানে শুধুমাত্র থাকবে লেআউট, সিম্পল টি শার্ট, টার্গেট থাকবে 300 এবং ইন্ডিভিজুয়াল কতজন অপারেটর লাগবে, কতজন হেল্পার লাগবে, জাস্ট এটা নিয়ে আলোচনা করবে। এখানে দেখুন, এই টি শার্টটা আমরা আলোচনা করব। এখানে কিন্তু টি শার্টটা নর্মাল, কিন্তু প্রত্যেকটা টপ স্টিচে কিন্তু আছে, জিগজ্যাগ আছে, নেকে জিগজ্যাগ আছে, তারপরে স্লিপ রোলিংয়ে জিগজ্যাগ আছে, বটমও জিগজ্যাগ আছে। তো কত অপারেটর, কত হেল্পার লাগবে এবং প্রসেস সিরিয়ালটা বলবো এবং কী কী মেশিন দিয়ে লেআউটটা করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এটা হচ্ছে মূলত লেআউট। এখানে এগুলো হচ্ছে সব প্রসেস, এগুলো মেশিন টাইপস, অর্থাৎ কী কী মেশিন, কী প্রসেসকে মেশিন দিয়ে করব। এটা অপারেটর, এটা হেল্পার। তবে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে একদম সিম্পল ওয়েতে, যেহেতু গতবার কিন্তু আমি প্রসেসের পর ম্যানুয়াল ডিক্লারেশন দিয়েছি যে এখানে এসএমবি এত। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এসএমবি বের করার একটা একদম ইজি ওয়ে, সেটা হচ্ছে প্রোডাকশনে যারা চাকরি করেন তাদের জন্য বিশেষ করি। ক্যালকুলেটর দিয়ে দেখাই। এখানে মনে করেন একটি প্রসেস 120 পিস করে, তাহলে 120 পিস এর এসএমবিটা কত হতে পারে? তাহলে প্রথমে 60 ভাগ 120, দ্যাট মিনস তার এসএমবি হচ্ছে 0.5। তো আমি গত দুইটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এসএমবি সহ, কিন্তু এবারকার কিন্তু আমি শুধু অনলি লেআউট এনেছি এবং আমি যখন এখান থেকে একটি টার্গেট বলবো যে আমি এত টার্গেটের একটা লেআউট আমি আমার ফ্লোরের জন্য করেছি, সুতরাং আপনি তখন এসএমবিটা ঠিক যেভাবে 60 ভাগ 120 অথবা 60 ভাগ 200 ইকুয়াল টু দিলে তখন আপনার কিন্তু এসএমবি বের হয়ে যাবে। তখন আপনি একটা অ্যাপ্রিসিয়েট একটা এসএমবি ক্যালকুলেশন করতে পারবেন। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটাতে লেআউট সম্পর্কে আলোচনায় চলে যাই। এখানে দেখুন প্রথম প্রসেসটা হচ্ছে হিট সিল ট্রান্সফার। এখানে আমরা হিট সিল ট্রান্সফার মেশিন দিয়ে, এটা অনেক ফ্যাক্টরিতে ম্যানুয়ালও আছে, তারপরে কারো কারো অটো আছে। ম্যানুয়াল বলতে আমরা হাতে প্রেস করতাম আর কি, ছোট ছোট হিট প্লেট দিয়ে। এখন অবশ্য এরকম না, ডাইনে বামে হিট প্রেস করলে তখন কিন্তু ইয়াটা হয়ে যায়। যদি আমি এই জায়গাটায় যাই, এই যে এই জায়গায় একটা হিট সিল আছে, এই হিট সিলটা, তো এখানে এইটার ক্যাপাসিটি হচ্ছে, আমি লেআউট করেছি 300 পিসের, তো একজন 150 পিস করে করবে, সেজন্য আমি এখানে দিয়েছি দুইজন অপারেটর। আমাদের আসলে এগুলা মূলত হেল্পার দিয়ে করতো, তো হেল্পার রিমুভ করার একটা পলিসি এবং ফ্লোরের এফিসিয়েন্সি, এটা নিয়ে আরেকটা ভিডিও করব, কেন হিট সিল অপারেটর দেওয়া হয়েছে, এখানে তো হেল্পার দিলেও হতো। আসলে এখন বায়াররা কিন্তু রীতিমতো প্রত্যেকটা ফ্যাক্টরিতে হেল্পার রিডিউসিংয়ের জন্য ম্যান মেশিন রেশিও নিয়ে বিশেষভাবে একটা চাপ দিয়েছে। তো সেই ক্ষেত্রে ফ্যাক্টরি যারা টপ ম্যানেজমেন্ট আছে তারা চিন্তা করছে যে বায়ারদের প্রেজেন্টেশনের জন্য এই টাইপের হেল্পারগুলোকে আমরা কনভার্ট করতে পারি এবং তাদেরকে
অন্য ছোট ছোট প্রসেস যেমন প্লেন মেশিনের টাক এই টাইপের মেশিনগুলোতে তারা আমরা ইনক্লুডিং করলে সেও একটু বেটার দেন পারফর্ম করতে পারে। তো সেজন্য এখানে হিট সিল হেল্পার জায়গায় আমরা অপারেটর কনভার্ট করেছি। তারপর আসুন নেক রিপ টাক, এটা হবে সিঙ্গেল নিডেল লক স্টিচ। এখানে সেম দুইজন অপারেটর দিয়েছি, এখানে দুইজন অপারেটর দিয়েছি, এখানে দুইজন অপারেটর দিয়েছি। তারপরে সেম একইভাবে এই রিং ট্যাগ, আসলে কিন্তু রিং ট্যাগ 150 নয়, এগুলো 180-200 পিস একজনে করতে পারে। এটা ইনব্যালেন্স করবো অন্য প্রসেসে। এখানে দেখুন নেক রিপ এজ, এখানে নেক রিপ এজ সুইং, এটা সিঙ্গেল নিডেল লক স্টিচ দিয়ে করবো। এখানে 100 পিস, এটা 200 পিস করে করতে পারবে, এটাও 200 পিস করে করতে পারবে। তো এখানে 200 পিস করে করতে পারবে, 400 পিস। এখানেও একটা ইন্টারনাল ব্যালেন্স করা যায়। আমি একটু যদি এই প্রসেসটাতে যাই, নেক রিপ এজ, এখানে দেখবেন এখানে এই রিপটার মধ্যে একটা এই সুইং দিতে হয়, নইলে এখানে একটা কার্লিং চলে আসে। এখানে একটা একটা প্লেন মেশিন দিয়ে সুইং করার পর দেন নেক ওভারলক করলে ওই কার্লি টাইপের ফেব্রিকটা আসে না। তো এরপরে আমরা যদি ওই প্রসেসটাতে যাই তাহলে এখানে নেক রিপ এজ সুইং বলে ফেলেছি। তারপরে আমরা এই প্রসেসটাতে যাব, এখানে ন্যাপরিক পয়েন্ট মার্ক, এটা একটা হেল্পার এর কাজ, এখানেও দুইজন দিয়েছি। এটা ইজিলি 200 করে 400 করতে পারবে, বাট আলটিমেটলি আমি পূর্বে বলেছি যে এটা 300 লেআউট করেছি আমি। এই যে এখানে 200 করে আছে, ঠিক আছে, এই 200 করে যাদের ক্যাপাসিটি আছে এদেরকে আলটিমেটলি আপনারা বিফোর 1 আওয়ার, আমি যদি এইভাবে বুঝে 10 ঘন্টা চললে আপনি 9 ঘন্টায় এই টাইপের লোকগুলোকে ছেড়ে দিবেন, তাহলে আপনার প্রোডাকশন যদি 300 হয় এবং এই লোকগুলোকে যদি আপনি যাদের ক্যাপাসিটি বেশি তাদেরকে যদি আপনি লিভ ছুটি দিয়ে দেন, তখন ওয়ার্কিং অন অ্যাভারেজে 10 ঘন্টার জায়গায় 9 ঘন্টা হতে পারে, 9.5 ঘন্টা হতে পারে, তখন আপনার এফিসিয়েন্সিটা খুব দ্রুত গ্রোথ করবে। এটা নিয়ে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আপনাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে ওই ক্যালকুলেশনগুলো বুঝিয়ে দিব। তাহলে নেক রিপ অ্যাটাচ, নেক রিপ অ্যাটাচে 4 থ্রেড ওভারলক মেশিন লাগবে। এখানে 4টা মেশিন দিয়েছি। আসলে আমাদের ফ্লোরে 100 করে আমরা আলটিমেটলি একটা প্রেশার দিয়ে রাখি, বাট এটা হয় না, তো 80 করে দিই, চারাটা 32, তো আমরা 300 পিসের লেআউট এখানে। এরপরের প্রসেসটাতে যদি যাই, এখানে আছে নেক রিপ টপ স্টিচ। নেক রিপ টপ স্টিচটা মূলত ফ্ল্যাট লক দিয়ে করবে এবং ফ্ল্যাট লক জিগজ্যাগ, যেটা আমি আপনাকে তখন দেখিয়েছি, জিগজ্যাগ টপ স্টিচ। এখানে 3টা দিব, 100 করে 300 পিস, এটাও 120 পিস করে 320 পিস, দেন এটা 300 পিস অ্যাচিভ করব। স্লিভ অ্যাটাচও সেম একইভাবে 4 থ্রেড মেশিন লাগবে। 4 থ্রেড মেশিনে এখানে 80 করেই করে, আমরা আলটিমেটলি 100 করে যতই বলি না কেন তা হয় না। তো চারাটা ভর্তি 320 পিস, আলটিমেটলি 300 পিসের প্রোডাকশন। আর্ম হোল টপ স্টিচ, এখানে ফ্ল্যাট লক জিগজ্যাগ দিয়ে করব। সেম একইভাবে 4টা মেশিন আমরা দিয়েছি, যেখানে 180 পিস করে 320 পিস এখানে এটা ভাবে করব। তারপরে যদি আমরা এই প্রসেসটাতে যাই, আর্মহোল টপ স্টিচ বলেছি, এবার আমরা যাব আর্মহোল টপ স্টিচ, তারপর যাব সাইড সিম। এখানে দেখুন সাইড সিম এটা করব মূলত আমরা 4 থ্রেড মেশিন দিয়ে, সেখানে দিয়েছি 5টা। আসলে 5×7=35, 70 পিস করে কমপ্লিট যার প্রসেস করবে। এখানে 2টা ইস্যু কাজ করে, আপনারা 4টা দিয়েও করতে পারবেন। যদি যারা নিটে কাজ করেন তারা বুঝবেন, নিটের ফেব্রিকগুলো সাইড সিম সিলিভারটা একটু কার্লি টাইপের হয়ে যায়, অর্থাৎ বাঁকানো টাইপের হয়ে যায়, যে তখন অপারেটররা স্মুথলি
সিমগুলা কমপ্লিট করতে পারে না, হয় মেশিনে জাম বেজে যায় অথবা সাইড সিম কেটে কেটে করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেজারমেন্টের একটা ইস্যু আসে। তো সেই ক্ষেত্রে প্রোডাকশন ঠিক রাখার জন্য একটা কাইজেন ডেভেলপ করা যায়, ইয়ার কাইজেন। যদি এই কার্লি বিষয় নিয়ে কোনো কাইজেনের বিষয়ে আপনারা কোনো গাইডলাইন চান, আমাকে কমেন্টস করে জানেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিব। তাহলে এরপরের প্রসেস হচ্ছে কেয়ার লেভেল অ্যাটাচ। কেয়ার লেভেল অ্যাটাচ একটা সিম্পল প্রসেস, বাট এখানে কেয়ার লেভেল অ্যাটাচ হচ্ছে ভালো একটু অপারেটর দিতে হয়। প্রসেসটা সিম্পল, বাট এটা ভালো একটু অপারেটর দিতে হয়, কারণ ওর উপরে ভূমিকা অনেক। কেয়ার লেভেল অ্যাটাচ, পজিশন মার্ক বরাবর সুইং করতে হয়, কোয়ান্টিটি যা রিসিভ করবে তা আবার ফেরত দিতে হয়, ইটিসি। এখানে একটা অপারেটর দিলে এনাফ। 300-400 ভিজে করতে হবে। বডি টার্নিং, সাইড সিম করার পর কেয়ার লেভেল লাগানোর পর বডি টার্নিং করতে হয়। এই জন্যই একটা হেল্পার দিয়ে এই জন্যই যে স্লিপ রোলিং আমাদের ফ্যাক্টরিতে, আপনাদের অন্যান্য ফ্যাক্টরিতে ইনসাইড থেকে করতে পারে, আমি জানি না ইনসাইড থেকে পসিবল কিনা, বাট আউটসাইড থেকে স্লিপ রোলিং করে। এটা ফ্যাটলক জিগজ্যাগ দিয়ে করবো 4টা মেশিন, ওই যে 80 পিস করে 4টা ভর্তি 300 পিসের লেআউট। তারপর যেহেতু জিগজ্যাগ অটো মেশিন থাকলেও এখানে কিছু সুতা থেকে যায়, এখানে আমরা 2টা হেল্পার ইউজ করেছি। অনেক ফ্যাক্টরি হয়তো ভালো মেশিন থাকলে, ট্রিমিং মেশিন থাকলে হয়তো বা একজন দিলেও হয়, আমাদের এখানে 2জন দিয়েছি। তারপরে বটম রোলিং ফ্ল্যাটলক জিগজ্যাগ মেশিন, যেহেতু ওভারঅল জিগজ্যাগ স্টাইল, এটা 4টা মেশিন দিয়েছি। এখানে 80 করে 4টা ভর্তি 300 পিসের লেআউট। বটম রোলিংয়ের সামনে সেম একইভাবে সুতা কাটার জন্য হেল্পার দিয়েছি, ওখানে 2জন হেল্পার কাটবে। স্লিপ ওয়ান টাক, এটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে স্লিপের ইয়াতে সাইড সিম করার পর জিগজ্যাগ করার পর একটা টাক দিতে হয়, ওই টাকের জন্য, আর জিগজ্যাগগুলো খুলে যেন না যায় সেজন্য। আবার 3জন দিয়েছি 300 পিসের জন্য। তো আলটিমেটলি এখানে অপারেটর লাগবে 38 জন, হেল্পার লাগবে 7 জন, এবং টোটালে এখানে এই 45 জন হলে ইনশাল্লাহ আপনারা একটা 300 পিসের লেআউট করতে পারবেন। তো এটার অ্যাপ্রিসিয়েট আপনারা, আমি এটাতে এসএমবি বের করিনি, আমি এটা প্রথমে বলেছি এসএমবি বের করার জন্য, বিশেষ করে প্রোডাকশনের মানুষ। এমনি ডিপার্টমেন্ট এখানে কিন্তু অনেক টাইপের জিএসডি কোড, যেটা জেনারেল সুইং ডাটা, এই টাইপের একটা সফটওয়্যার দিয়ে তারা করে, তারপরে সাইকেল টাইম দিয়ে বের করে, তারপর পারফরমেন্স রেটিং দিয়ে তাদের এসএমবি ক্যালকুলেশন করে। কিন্তু একজন এক্সপিরিয়েন্স প্রোডাকশন পার্সন মানুষ, সে জানে আমার একটা অপারেটর সিলিভারাজ কত করতে পারবে, হাইয়েস্ট ওয়ার্ল্ড সে না দেখুক, বাট তার ফ্লোরে তার অপারেটরটা সে কত করতে পারে, সেটা 60 ডিভাইডেড তার পসিবল ক্যাপাসিটি ডিভাইডেড দিলেই কিন্তু এসএমএ বের হয়ে যাবে। তো একজন প্রোডাকশন টিম কিন্তু ইজিলি এইটার টোটাল এফিসিয়েন্সি এসএমবিটা বের করতে পারে, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এটা ইজিলি বের করতে পারে। তো সেই জন্য আজকে আর ওটা নিয়ে আলাপ করলাম না, আর এটাও টাইপিং করি নেই। ইনশাল্লাহ এর পরবর্তীতে যদি আরেকটা ভিডিও নিয়ে আসি, ইনশাল্লাহ ওইটার মধ্যে হয়তো বা এসএমবিটা থাকবে, উল্লেখ করা থাকবে, ক্যালকুলেশন একই, নিয়ম একই। এটা আপনারা, বিশেষ করে আমি এগুলো বানাচ্ছি কিন্তু প্রোডাকশন টিমের জন্য, যারা সুপারভাইজার ইনচার্জ আছেন, এই টাইপের লেআউটটা কম বুঝেন, এদেরকে। এটা আমি গত 2টা ভিডিওতে কিন্তু জিনিসগুলো বুঝিয়ে বলেছি। এটা মূলত হচ্ছে নলেজ শেয়ারিং, আর বেশি কিছু না। কারণ আমরা একজন আরেকজনের সাথে নলেজ শেয়ারিং করলে স্কিল ডেভেলপটা বাড়ে, এবং আমরা কাজের ক্ষেত্রে এটা একটা ভালো ইফেক্টিভ আসে। তো ধন্যবাদ সবাইকে। আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনারা আমার পাশে থাকবেন। এখানে কিন্তু প্রিন্ট আছে, এরা মাইনক্রাফট, এটা তো সিম্পল, সিম্পল যারা নিটের। আমাদের ফ্লোরটা হচ্ছে ওভেন ফ্লোর, শাড়ির ফ্যাক্টরি। তো আলটিমেটলি কাজ না থাকার কারণে এই টাইপের একটা স্টাইল দিয়েছে। নিট ফ্লোরে আমার মনে হয় না 38 জন অপারেটর লাগবে, এটা 22 থেকে 24 জন অপারেটর, 5 থেকে 6 জন হেল্পার দিয়ে এটা ইজিলি 300-350 পিস করতে পারবে, সেটাও আমি মানি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি।